সবচেয়ে এই যুদ্ধে মানে এই সামিটে সবচেয়ে যিনি জয়ী হয়েছেন ওনার নাম হচ্ছে ভ্লাদিমির পুতিন। উনি সবকিছু অর্জন করেছেন এখানে, শুধু অর্জন প্রেসিডেন্ট ট্রাম্প। বাট এর মানে কি প্রেসিডেন্ট আমেরিকা হেরেছে? আমেরিকা হারে নাই। অনেকগুলা স্যাংশন, উনি কোনো স্যাংশন পান নাই মানে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে। দেখেন, অর্থাৎ নতুন করে কোনো স্যাংশন এখন পর্যন্ত পান নাই, মানে রাশিয়া পায় নাই, ভ্লাদিমির পুতিন পান নাই। দিস ইজ এ বিগেস্ট উইন ফর রাশিয়া অ্যান্ড ভ্লাদিমির পুতিন। সো এই যে কয়েকটা মানে জায়গা আমি আপনাদেরকে বললাম, এগুলাই হচ্ছে সবচেয়ে বড় আপনার কিসের, এবং রাশিয়ার এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে নর্মালাইজেশনের যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামে আন্তর্জাতিক আদালতে মামলা রয়েছে এবং সেই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। কিন্তু তারপরেও তিনি গিয়েছেন আমেরিকায় যাওয়ার পরও তাকে গ্রেফতার করা হয়নি। দর্শক, কেন গ্রেফতার করা হয়নি? নাকি তাকে গ্রেফতার করতে মূলত আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছিল, অন্য কারণে গ্রেফতার করা হয়নি? দর্শক, পুতিনের এই অবিশ্বাস্য বিজয়, পুতিনের এই অবিশ্বাস্য কূটনীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এমন রহমান মাসুদ ভাই। পাশাপাশি তিনি জানিয়েছেন এই বৈঠকের মাধ্যমে কি সমাধান হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে। Sorry for the disruption, that it could occur always. There is a chance. সবাইকে লাইভে আমন্ত্রণ জানাই। আজকে গতকালকে আমি আসলে সময় করে উঠতে পারিনি, প্রচণ্ড ব্যস্ত ছিলাম, যে কারণে গতকালকে লাইভটা করা যায়নি। বাট যেহেতু থ্যাংক ইউ সো মাচ, যেহেতু দ্য ওয়ার্ল্ডস আইজ আপনার or eyed on that subject, so very early today. Yeah, you're right. So এটা নিয়ে কথা বলা দরকার ছিল। এগুলো আমার প্রিয় সাবজেক্ট rather than বাংলাদেশ। আপনারা জানেন যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিটিং হয়েছে, সেই প্রত্যাশিত মিটিং। সবাই তাকিয়েছিলেন সেটার উপরে। অনেক রিউমার্স, অনেক তথ্য অপতথ্য আমরা এই বিষয় নিয়ে দেখতেছি। আজকের সাবজেক্ট হলো এই সামিট নিয়ে, that who won in this summit, এবং আমার সাবজেক্ট হলো যে ট্রাম্প didn't lose but Vladimir Putin clearly won in this debate. Let's talk about that. Let's discuss this. How did it happen? Unfolding situation. What is going on in Ukraine? Ladies and gentlemen, এটা কথা বলতে চাই। আপনারা জানেন, সবাই এখানে ছিলেন যে ইউক্রেন যুদ্ধ থামবে কিনা, বা এটার সমাধান প্রেসিডেন্ট ট্রাম্প এটা করতে পারবেন কিনা, নোবেল পিস প্রাইজ পাবেন কিনা প্রেসিডেন্ট ট্রাম্প। দ্যাট ইজ got to be watched. আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী ক্যাম্পেইন ছিল, উনি থাকলে এই যুদ্ধ হতো না, এবং উনি ক্ষমতা নিতে পারলে বা ক্ষমতায় যেতে পারলে উনি 48 ঘন্টার ভিতরে এই যুদ্ধ থামিয়ে দেবেন। যদিও 6 থেকে 7 মাস 8 মাস হয়ে গেল, যুদ্ধ থামেনি এখন পর্যন্ত। বাট চেষ্টার যে কমতি ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে, এটা কিন্তু বলা যাবে না। এবং যে কোন কারণেই হোক, এই বিষয়টা নিয়ে তৎপর এবং চাচ্ছেন, যেখানে যুক্তরাষ্ট্রের অনেক ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তারা চাচ্ছেন এই যুদ্ধ থাকুক, কেননা এটাতে তাদের আপনার ব্যবসা এবং অনেক ইন্টারেস্টের জায়গা আছে। লেডিস এন্ড জেন্টলম্যান, প্রশ্ন হলো এই যে নজিরবিহীন, প্রথমেই ধন্যবাদ দেই প্রেসিডেন্ট, আই থ্যাংক প্রেসিডেন্ট ট্রাম্প ফর হিজ tireless effort to bring this situation under control. But he tried his best. He brought Vladimir Putin in the United States to discuss, and one kind of display we have seen yesterday, ladies and gentlemen. So এই বিষয়টা নিয়ে, এবং ভারতীয় মিডিয়া এখানে বলে রাখি, তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে ধুয়ে দিচ্ছেন প্রত্যেকটা জায়গাতে, যে প্রেসিডেন্ট ট্রাম্প ব্যর্থ হয়েছেন, ফেল হয়েছেন। এখানে আমি ব্যর্থতার চেয়ে তার এফর্টটাকে যে কোন কারণেই হোক, আপনারা যারা ফ্রি মার্কেট, ফ্রি ওয়ার্ল্ড বা ক্যাপিটালিস্টিক ইকোনমি বা এই মিলিটারি কমপ্লেক্সের অধিকারী ব্যবসায়ী যারা আছেন সারা পৃথিবীতে, যুদ্ধ লাগলে যাদের আপনার যারা ঈদ মনে হয়, তারা মনে রাখবেন এখানে আমেরিকান প্রেসিডেন্ট, আমেরিকান পলিসিতে তাদের ভালো একটা আপনার ইনফ্লুয়েন্স আছে। সেগুলা তোয়াক্কা না করে প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধ থামিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছেন। এটাকে আপনি ধন্যবাদ না দিয়ে কখনোই পারবেন না। লেডিস এন্ড জেন্টলম্যান, প্রশ্ন হলো যে কে জিতেছে এই আপনার
গতকালকে যে সামিট হলো সেই সামিটে এটা টু বি অনেস্ট ক্লিয়ারলি ভ্লাদিমির পুতিন ওয়ান প্রেসিডেন্ট ট্রাম্প ডিডন্ট লুজ উনি হারেননি বাট হয়তো জিতেননি কিন্তু হারেননি প্রেসিডেন্ট ট্রাম্প বা জিতেছেন ভ্লাদিমির পুতিন ওয়াই বিকজ হি ওয়াজ এ স্যাংশনড আপনার হি ইজ এ স্যাংশনড প্রেসিডেন্ট মনে রাখবেন যুক্তরাষ্ট্র কর্তৃক স্যাংশন প্রাপ্ত ভ্লাদিমির পুতিন এবং বলা হচ্ছে উনি এক গড়ে উনি কোথাও যেতে পারেন না উনার পৃথিবীতে কোথাও আমেরিকাতে প্রেসিডেন্ট পুতিন এসে যে ধরনের রিসেপশন পেয়েছেন লটস অফ ক্লাবস লটস অফ হ্যান্ডশেকস রেসপেক্ট রেড কার্পেট reception or welcome, it is unprecedented for a sanctioned individual. এবং ভ্লাদিমির পুতিন সেটা অর্জন করেছেন এটা এবং আমেরিকাতে যেখানে বলা হচ্ছে এক করে মনে রাখবেন এই মুহূর্তে এখন ভ্লাদিমির পুতিনের জন্য সারা পৃথিবীটা ওপেন হয়ে গেল ওয়াই বিকজ উনি স্যাংশন প্রাপ্ত হওয়ার পরেও যখন অন্য দেশে যেতেন তখন যুক্তরাষ্ট্র উনারা আমেরিকান পলিসি মেকাররা তারা প্রশ্ন তুলতেন যাদের সাথে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্পর্ক আছে যে একজন স্যাংশন প্রাপ্ত যুদ্ধাপরাধী যার ইন্টারন্যাশনাল আইসিসি যার বিরুদ্ধে বলা হচ্ছে যুদ্ধাপরাধী উনি আমি আপনাদের এটা ওনারদের কথা বলছি যুদ্ধ অপরাধী উনি কেন আপনাদের দেশে যায় কাতারে যখন আসছিলেন এটা নিয়ে কথা হয়েছে অনেকগুলা যদিও কাতার ইজ দ্য বেস্ট অ্যালাই অফ দি ইউনাইটেড স্টেটস দ্যাটস ওয়াই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন থাকায় বিষয়টা এভাবেই রয়ে গেছে যদি ট্রাম্পের সাথে সম্পর্ক থাকতো না আর উনি এটা আনতেন এটা কিন্তু অনেক দূর যেত বাট ডেমোক্রেটসদের পলিসি ছিল যে তাদের এলাই আছে বা বন্ধু রাষ্ট্র আছে তাদের প্রতি সহানুভূতি এবং অন্য লেভেলে ডিপ্লোমেসি মেনটেন করা সো আপনি উনি গেছেন অর্থাৎ সারা পৃথিবীতে ভ্লাদিমির পুতিন যেতে এখন আর কোনো বাধা নেই কারণ আমেরিকা যেখানে তাকে অ্যাকসেপ্ট করেছে উনি যেখানে আসতে পেরেছেন স্যাংশন হওয়ার পরেও এখন আর এই প্রশ্নটা আমেরিকা কাউকে করতে পারবে না তুলতে পারবে না দিস ইজ দ্য বিগেস্ট উইন ফর ভ্লাদিমির পুতিন নট অনলি দ্যাট উনি আচ্ছা পুতিন ট্রাম্প নেক্সট রাউন্ড ইন মস্কো ইয়াস আই গট ইট আই এম কামিং টু দ্যাট পয়েন্ট সো এখানে এসেছেন এবং দুটো দেশের ভিতরে একটা আপনার এই যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা এর জন্য প্রেসিডেন্টকে ট্রাম্পকে ধন্যবাদ দেবে মনে রাখবেন এখানে আমি প্রথমেই বলেছি লাইভের যেখানে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের মালিক যারা আছেন যুদ্ধ যত থাকবে তত তাদের অস্ত্র বিক্রি হবে তত তাদের লাভ কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প আবার বলছি যেহেতু উনি ওই লবির পক্ষে কাজ করেন না বা তাদের দ্বারা নিয়ন্ত্রিত না সাধারণভাবে unpredictable US president we have ever seen in the history of the United States ladies and gentlemen so therefore he doesn't care about that উনি উনার মতোই চলছেন এবং উনি চান এই যুদ্ধটা অনতি বিলম্বে শেষ হোক এবং সেটাই উনি চেষ্টা করে যাচ্ছেন ভ্লাদিমির পুতিনের কারণে এই যুদ্ধটা এখন থামতেছে না এটা আমি নির্দ্বিধায় বলে দিতে পারি কিন্তু এখানে সবচেয়ে এই যুদ্ধে মানে এই সামিটে সবচেয়ে যিনি জয়ী হয়েছেন ওনার নাম হচ্ছে ভ্লাদিমির পুতিন উনি সব কিছু অর্জন করেছেন এখানে শুধু অর্জন প্রেসিডেন্ট ট্রাম্প বাট এর মানে কি প্রেসিডেন্ট আমেরিকা হেরেছে আমেরিকা হারে নাই আমেরিকার প্রেসিডেন্টের যা ইচ্ছাটা সব প্রেশার এবং লবিকে উপেক্ষা করে যুদ্ধ থামিয়ে দেওয়ার প্রচেষ্টা এবং উনি যা করেছেন এর জন্য আই থ্যাংক প্রেসিডেন্ট ট্রাম্প ফর হিজ tireless efforts and honest and cordial effort to end this war, this brutal war that almost impacts every one of us, particularly world তেলের দাম থেকে শুরু করে পণ্যের দাম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের কোনো না কোনোভাবে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং আপনারা জানেন আমাদের সাবেক ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বা আওয়ামী লীগ গভর্নমেন্ট কিছু হলেই তারা ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ দ্বারা অনেক পণ্যের দাম বাড়িয়েছেন অনেক পণ্য তারা সিন্ডিকেট করেছেন তারা শুধুমাত্র ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের অজুহাতে যদিও এখন এগুলার ইম্প্যাক্ট নাই যুদ্ধ কিন্তু থামে নাই যুদ্ধ চলছে আরো বড় গতিতে কিন্তু মানে আমাদের সেই সরকার বা আওয়ামী লীগ সরকার তারা এই কাজটা তারা করতেন সো প্রশ্ন হলো এবং উনি আপনার অনেকগুলা স্যাংশন উনি কোনো স্যাংশন পান নাই মানে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে দেখেন অর্থাৎ নতুন করে কোনো স্যাংশন এখন পর্যন্ত পান নাই মানে রাশিয়া পায় নাই ভ্লাদিমির পুতিন পান নাই দিস ইজ এ বিগেস্ট উইন ফর রাশিয়া অ্যান্ড ভ্লাদিমির পুতিন সো এই যে কয়েকটা মানে জায়গা আমি আপনাদেরকে বললাম এগুলাই হচ্ছে সবচেয়ে বড় আপনার কিসের এবং রাশিয়ার এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে নর্মালাইজেশনের যে মানে যে প্রচেষ্টাটা সেই প্রচেষ্টা আর যাই হোক একটা পজিটিভ আউটলুক রাশিয়ার মানে কোম্পানি বা রাশিয়ার প্রতি বিদেশি বিভিন্ন কোম্পানি হোক আমেরিকান এই ক্ষেত্রে হবে এটা দিচ্ছে সো ইট ইজ এ গ্রেট উইন ফর ভ্লাদিমির পুতিন প্রথমটা হলো উনি অর্থাৎ তাকে বলা হচ্ছিল বিচ্ছিন্ন আইসোলেটেড হি ক্যানট মুভ এনিওয়্যার এবং আমেরিকাতে এসে সেই যে আইস জাস্ট মেল্টেড রাইট
সো এটা হলো এখন উনি পৃথিবীর যে কোন দেশে যেতে আর আমেরিকানরা প্রশ্ন তুলতে পারবে না, অন্ততপক্ষে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে এই প্রশ্ন কখনো উঠবে না যে উনি কিভাবে গেল। সুতরাং এইটা ওনার জন্য এখন মোটামুটি ওপেন হয়ে গেল, কোনো নতুন কোনো স্যাংশন পান নাই। এবং অ্যাবাভ অল যে রিসেপশন তাকে দেওয়া হয়েছে, ইট ইজ আনপ্রেসিডেন্টেড, ইট ইজ ওয়েপন্স আর নজিরবিহীন ঘটনা এটা পৃথিবীতে, মানে অর্থাৎ এখন। সুতরাং এই তিনটা জায়গাতে সবচেয়ে বড় উইন করেছেন ভ্লাদিমির পুতিন, এবং হি নিডস দ্যাট অ্যান্ড হি ওয়ান্টেড ইট অ্যান্ড হি ওয়ান ইট। সো দিস ইজ হিজ বিগেস্ট অ্যাচিভমেন্টস ফ্রম দিস সামিট, লেডিস এন্ড জেন্টলম্যান। অ্যাপার্ট ফ্রম দ্যাট দেয়ার আর মেনি, আমি মূল জায়গাগুলোতে হোয়াট ইজ প্রেসিডেন্ট ট্রাম্পস এফোর্ট? প্রেসিডেন্ট ট্রাম্পস এফোর্ট মানে হিজ উইন, হি ডোন্ট লুজ বা হি ডোন্ট উইন। বাট তাহলে এই জায়গাগুলো প্রেসিডেন্ট ট্রাম্পের জায়গাগুলো কি? প্রেসিডেন্ট ট্রাম্পের জায়গাটা হলো উনি একজন আমেরিকান প্রেসিডেন্ট হিসাবে সব কিছু উপেক্ষা করে উনি চেষ্টা করে যাচ্ছেন এই যুদ্ধটা থামানোর। যেখানে বিগত গভর্নমেন্ট ছিল যুদ্ধ থামিয়ে নয়, যুদ্ধটাকে এক্সপান্ড করা, অর্থাৎ আরো অস্ত্র দিয়ে সহযোগিতা করা ইউক্রেনকে, এবং যুদ্ধের জন্য কন্টিনিউ চলে, যে কারণে আমাদের আমেরিকান যারা আছেন আমরাও কিন্তু এখানে মানে ভেরি ব্যাডলি ইম্প্যাক্টেড। এইটা কারণ আমাদের টাকা যাচ্ছে ইউক্রেনে। এটাই প্রশ্ন তুলছেন আমেরিকানরা, রিপাবলিকানরা, যে আমাদের টাকা দিয়ে ইউক্রেনে কেন আমরা রাশিয়ার সাথে যুদ্ধ করব? এই প্রশ্নটা প্রত্যেকটা জায়গায় এখানে উঠছে, এবং দিস ইজ দ্য বিগেস্ট। এবং আপনারা জানেন যে ওয়ান অফ দ্য মোস্ট মকড head of state in the United States is Zelensky, the Ukrainian president. So তাকে সবচেয়ে বেশি মানে যেটাকে আমরা বলি ট্রল করা হয় আমেরিকাতে, তার কারণ তার বিভিন্ন ভিডিও মিম বানিয়ে তাকে যে ভিক্ষা করতেছেন, হি ইজ কামিং টু ইউনাইটেড স্টেটস ফর বেগিং মানি, সো সামথিং লাইক দ্যাট। সো এগুলো চলছে। এবং এই ক্ষেত্রে যদি প্রেসিডেন্ট ট্রাম্প উনি যদি কোনোভাবেই উনি প্রমাণ করেছেন যুদ্ধ উনি থামাতে চান, দিস ইজ হিজ বিগেস্ট উইন অ্যান্ড অ্যাচিভমেন্ট। যে কোন ধরনের পলিসি ব্যক্তিগত স্বার্থের বাহিরেও বের হয়ে এখন, হোয়াট এভার দ্য ইউ নাও ইউর অ্যানালাইসিস, আম কামিং টু দিস পয়েন্ট। সো আপনার এই উনি যে চেষ্টা করেছেন, এবং উনি মানে আমেরিকা যুদ্ধ থামাতে চেষ্টা করে সব কিছুর বাইরেও, এটা হচ্ছে সবচেয়ে বিগেস্ট একটা অ্যাচিভমেন্ট হচ্ছে আপনার প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য। এবং উনি চেষ্টা করে যাচ্ছেন এই যুদ্ধটা থামাতে, এবং আমেরিকানরা দ্যার ভেরি প্লিজড উইথ দ্যাট। মনে রাখবেন, ডেমোক্র্যাটসরা এবং যারা অ্যানালিস্ট আছেন তারা সমালোচনা করে যাচ্ছেন হয়তোবা, কিন্তু মনে রাখবেন আমেরিকানরা প্রেজিং President Donald Trump. Why? Because তারা মনে করেন যে he's trying his best for his, it could be for his personal gain or anything else, but at least চেষ্টা করে যাচ্ছেন এই যুদ্ধটা থামানোর জন্য। এটা হলো তার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আপনারা জানেন এখানে যে জুইশ কমিউনিটি আছে, দ্য বিগেস্ট কমিউনিটি, এবং ভেরি ভেরি পাওয়ারফুল, রাইট, ইনফ্লুয়েন্সিয়াল। Zelensky, he's a Jewish guy, এবং তারা এই যে Jewish entire community, they don't like Russia, Vladimir Putin, because of his aggression on Ukraine. এবং এই কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের উপরে প্রেশার হলো টু পানিশ ভ্লাদিমির পুতিন, বাট হি ইজ গোয়িং অন এ ডিফারেন্ট ডাইরেকশন। উনি বরং সম্পর্ক উন্নয়ন করতেছেন, প্রতিদিন তার প্রশংসা করে যাচ্ছেন, এগুলো তারা পছন্দ করতেছে। শোনা বুঝতে পারবে এই জায়গাতে উনি ব্যক্তিগত ওই জায়গা থেকে উঠেও যে উনি চেষ্টা করে যাচ্ছেন, এটা হচ্ছে সবচেয়ে বড়। এবং রিপাবলিকানরা পার্টিকুলারলি আমেরিকানরা তার প্রশংসা পঞ্চম। এবং যদি যুদ্ধ থামাতে পারেন, আই ক্যান ব্যাট অন দ্যাট, অ্যান্ড প্যালেস্টাইন ইসরায়েলের যদি কোনো কারণে সিজফায়ার এনে একটা ভালো একটা দিতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প, হি ডিজার্ভস নোবেল পিস প্রাইজ, ট্রাস্ট মি, ইফ সো। সো দিস ইজ প্রেসিডেন্ট ট্রাম্পস বিগেস্ট। এবং এটা আমেরিকানরা, সারা বিশ্বের মানুষ কি করলো, ইন্ডিয়ানরা কিভাবে সমালোচনা করলো, এটা আমেরিকানরা দে ডোন্ট কেয়ার। বাট আমেরিকানরা দেখতেছে প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে চেষ্টা করে যাচ্ছেন এই যুদ্ধগুলো থামানো, এবং আমেরিকানদের ট্যাক্স পেয়ার্স মানি, মানে নট টু স্পেন্ড অন দিস আমি যদি বলি যে এটা কোনো আপনার ইট ডাজন্ট ব্রিং এনি বেনিফিটস ফর দি আমেরিকানস। সো এই যুদ্ধটা থামানোর জন্য উনি চেষ্টা করেছেন, এটা হচ্ছে সবচেয়ে বিগেস্ট উনার জন্য সবচেয়ে মানে প্রেজিং, প্রেসিডেন্ট ট্রাম্প বিং প্রেইজড ফর দ্যাট। সো এখানে একটা সেকেন্ড থিং হলো, আপনি প্রশ্ন করেছেন যে আপনার এই যে ইউরোপিয়ান ইউনিয়নরা কিভাবে দেখতেছে। এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, দে ডোন্ট লাইক প্রেসিডেন্ট ট্রাম্পস এফোর্ট অর অ্যাপ্রোচ টু দ্য ওয়ে হি অ্যাপ্রোচড ভ্লাদিমির পুতিন। অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন তারা কোনোভাবেই পছন্দ করতেছেন না প্রেসিডেন্ট ট্রাম্পের অতি মাখামাখি ভ্লাদিমির পুতিনের সাথে। ওয়াই? বিকজ তারা মনে করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি এই ক্ষেত্রে সবকিছু নিয়ে জয়ী হন, তাহলে ভবিষ্যতে আরও ইউরোপিয়ান কান্ট্রিকে উনি অ্যাগ্রাসন করবেন, এবং উনি যখন ইউরোপিয়ান দেশের উপরে আক্রমণ করবেন, যেটা বিপজ্জনক হতে পারে ইউরোপের অস্তিত্বের জন্য। এবং তারা ভ্লাদিমির পুতিনকে অস্তিত্বের জন্য, ইউরোপের শান্তি শৃঙ্খলা সমৃদ্ধি অস্তিত্বের জন্য হুমকি মনে করেন। দেয়ারফর মানে তারা চান দ্য টাফ
অ্যাটিটিউডস টুয়ার্ডস ভ্লাদিমির পুতিন, আপনার ইউরোপিয়ান ইউনিয়ন যারা পার্টনার্স যারা তারা চান, বা ট্রাম্প ইজ ডিফারেন্ট। এখানে একটা জিনিস, পুতিন ইজ দ্য বস আপনি বলছেন। সো এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, সেটা কি, সেটা হলো যে একটা পারমাণবিক শক্তিধর পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী রাষ্ট্র রাশিয়া, রাইট, ফর্মার সোভিয়েত ইউনিয়নের এই দেশ। আপনি যুদ্ধ করে এই সমস্যার সমাধান করতে পারবেন না, কোনোভাবে পারবেন না রাশিয়াকে, কারণ হি ইজ গেইনিং ভ্লাদিমির পুতিন সামহাউ। সো তাহলে এটা সমস্যার সমাধান কি? একমাত্র পলিটিক্যাল or diplomatic solution is the best solution. This is what President Trump is doing. যেগুলা মানে অলরেডি যে ল্যান্ডসগুলা ইউক্রেনের, এখানে একটা জিনিস বলে রাখি, একটা স্বাধীন দেশের আক্রমণ করে দেশটাকে দখল করা এটা অবশ্যই নিন্দনীয়। উই হ্যাভ টু কন্ডেম ইট ডেফিনেটলি, বিকজ এটা হয়তো আপনি মনে করবেন যে ভ্লাদিমির মানে জেলেনস্কি আফগানিস্তানের ব্যাপারে বলছিল, সে উনি চাইলে উনি নিজে যুদ্ধ করতে পারতেন আফগানিস্তানে গিয়ে, উনি খুশি হতেন। আই আন্ডারস্ট্যান্ড ইউ ডোন্ট লাইক দ্যাট, বাট যে কোন স্বাধীন দেশে একটা স্বাধীন দেশকে ইনভেড করা, ইট ইজ ইন্টারন্যাশনাল, ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল, এটা ইউএন চার্টার, এবং এটা অবশ্যই অপরাধযোগ্য। সো দেয়ারফর আমি মনে করি এটার একটা সলিউশন হওয়া দরকার, যেগুলা আপনার আমাদের জন্য, সবার জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে দরকারি এবং কার্যকরী, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এই এবং ইউরোপিয়ান ইউনিয়নরা তারা মনে করেন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বা ডেমোক্রেটসরা যেভাবে অ্যাপ্রোচ করেছে ভ্লাদিমির পুতিনের প্রতি, সেভাবেই করা, মোর স্যাংশন, more toughness, tough sanctions on Vladimir Putin and on Russia should be imposed, so that উনি দুর্বল বা আপনার এই উইক হয়। কিন্তু প্রবলেম ইজ তারা যে কারণে ভারতের উপর করক নেমে এসেছে, তারা মনে করেন যে ইউএস স্যাংশন ডিড নট ওয়ার্ক দ্যাট ইন দ্যাট ওয়ে। ওয়াই? বিকজ চায়না এন্ড ইন্ডিয়া দে আপনার keep buying Russian oils or Russian minerals or Russian assets or something like that. So এই কারণে তার যে ফ্লো অফ দ্য মানি এই কোনোভাবেই থামেনি, যদিও যথেষ্ট ক্ষতির সম্মুখীন রাশিয়ান অর্থনীতি। ফর এক্সাম্পল এরোফ্লাট, ওয়ান অফ দ্য ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, স্যাংশন, এই যে একসময় বাংলাদেশে চলাফেরা করতো, এবং আপনার এরোফ্লট রাশিয়ান এয়ারলাইন্স, এটা তো রাশিয়ান এই যে ইন্ডাস্ট্রি, এভিয়েশন ইন্ডাস্ট্রি কমপ্লিটলি ডেস্ট্রয়েড বিকজ অফ স্যাংশন, কারণ রাশিয়ান কোনো জিনিস চলতে পারে না। এবং আপনি বিভিন্ন ভিডিওতে দেখবেন কোনো আমেরিকান কোনো টুরিস্ট কেউ যদি যায়, এই কার্ড রাশিয়াতে এটা ব্যবহার করতে পারে না, এটা অর্থাৎ কোনো মাস্টার কার্ড, ভিসা, আমেরিকান প্রোডাক্টস কেউ ইউজ করতে পারে না রাশিয়াতে বিকজ অফ দ্য স্যাংশন। সো এগুলা বিপজ্জনক সবার জন্য, এবং যারা লক্ষ লক্ষ রাশিয়ানরা আমেরিকাতে আসছেন তাদের জন্য। সো যদি এটা হয়, প্রথম শর্তই হলো যে স্যাংশন উঠিয়ে নেওয়া। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, স্যাংশন উঠিয়ে নিলে রাশিয়ার অর্থনীতিটা কতটা গতিশীল হবে ওভারনাইট। বাট ভ্লাদিমির পুতিনের ইচ্ছা হলো ইউক্রেনের সেই খনিজ সম্পদে আপনার সমৃদ্ধশালী সেই আপনার এই জায়গাগুলো দখল করা, কারণ এটার মাটির নিচে যথেষ্ট সম্পদ আছে। এবং ইউরোপিয়ান ইউনিয়নের মূল আপনার আশঙ্কা হলো ভ্লাদিমির পুতিন এই মাটির নিচের যে খনিজ সম্পদ বা মিনারেলসে যে কোন সময় উনি হাত দিবেন, বিকজ এটা হচ্ছে তার মূল উদ্দেশ্য, ইউক্রেনের ওই জায়গাগুলো পর্যন্ত দখল করা। এবং এগুলা উনি কোনোভাবেই সার দিতে রাজি না। এবং যে আলোচনা ব্যস্তের যদি যায়, যে কারণে যাবে সেটা হচ্ছে যে ল্যান্ড যেগুলা অকুপাই করেছেন ভ্লাদিমির পুতিন আপনার ইউক্রেনের, এগুলো উনি ফেরত দিতে চাচ্ছেন না। আর জেলেনস্কি চাচ্ছেন প্রত্যেকটা ল্যান্ড বা ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকান ইনফ্লুয়েন্সার যারা, পলিসি মেকার, বড় বড় বিগ গোষ্ঠী যারা, কর্পোরেট গোষ্ঠী, তারা চাচ্ছেন ভ্লাদিমির পুতিন যেন এগুলো আবার ছেড়ে দিয়ে, আচ্ছা ইন্ডিয়া পতল তুলছে, আচ্ছা আপনার এই ছেড়ে দিয়ে উনি যেন যুদ্ধটা এভাবে, এবং ডোনাল্ড ট্রাম্পের কথা হলো যে কোনভাবে হোক না কেন যুদ্ধটা সিজফায়ার এবং যুদ্ধটাকে আমি থামিয়ে দিই। ল্যান্ড গেলে তো ইউক্রেনের গেল, এটা তো আমার না। সুতরাং এটাই এখানে সমস্যা। এবং জেলেনস্কি ইজ নট হ্যাপি, ইউরোপিয়ান ইউনিয়ন ইজ হ্যাপি, ইউনাইটেড কিংডম ইজ নট হ্যাপি উইথ প্রেসিডেন্ট ট্রাম্পস এফোর্ট, বাট প্রেসিডেন্ট ট্রাম্প বাই হিমসেলফ অন হিজ ওন অ্যাকর্ড উনি চাচ্ছেন এই যুদ্ধটা যেখানে থামিয়ে দিতে হবে। আর আমেরিকানরা প্রেসিডেন্ট ট্রাম্পের এই প্রচেষ্টাকে অবশ্যই তারা প্রশংসা করে যাচ্ছেন, কারণ তারা মনে করেন একটা আমেরিকান ট্যাক্সপেয়ার্সের ডলার যেন ইউক্রেনে আর না যায়। দিস ইজ দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এই যুদ্ধে আমার বক্তব্য যেটা আমি আপনাদেরকে যেগুলো বললাম সেগুলো হচ্ছে যে, আমি আবার বলি, যদি যে কারণে ইউরোপিয়ানরা ভেরি কনসার্ন অ্যাবাউট দ্যাট ইজ দ্যাট, যদি ভ্লাদিমির পুতিন এভাবে দখল করার পরে হোয়াট উইল ইন্ডিয়া ডু নাও? ইয়া, আম কামিং টু ইউর কোয়েশ্চন, ইটস এ গ্রেট কোয়েশ্চন। সো এখানে একটা জিনিস বলি যে, যদি এভাবে যদি উনি যে অর্থাৎ
ইউক্রেনের যে অংশগুলা উনি দখল করে নিয়েছেন, যদি না ছাড়ে উনি ছাড়েন বা ছাড়তে রাজি হন, তাহলে আরো ইউরোপিয়ান দেশ, বিশেষ করে রোমানিয়া ওর আপনার যদি পোল্যান্ড, এই জায়গাতে উনি হাত দিবেন। এটা মনে করেন ইউরোপিয়ানরা যে একটা পর্যায়ে তো যেই মাত্র পোল্যান্ডে হাত দিবেন, পোল্যান্ড ইজ স্ট্রেঞ্জেন কান্ট্রি, সো ইজ মিনস হোয়াট, এন এ নেটো কান্ট্রি, সো নেটো উইল ইনভলভ দেয়ার। এবং ভ্লাদিমির পুতিনের প্রথম যে শর্তটাই হলো নেটো। নেটোর জন্য কোন অবস্থাতেই ইউক্রেন যেন নেটো মেম্বারশিপ না পায়, নেটোর জন্য তার দ্বারে কাছে নয়। এটা উনি ওয়ার্নিং দিয়েছিলেন অনেকদিন আগ থেকেই, কেননা যে ইউক্রেন ওয়াজ আ পার্ট অফ সোভিয়েত ইউনিয়ন। সো এই জায়গাতে এবং ক্রাইমিয়া নিয়ে গেছেন রেজিস্টার্ড। এবং ডেমোক্রেটদের পলিসি যেটা আমি আপনাদেরকে বলি সেটা হলো, তারা ছিল যে এভাবেই স্যাংশন এবং যুদ্ধ চালিয়ে যাওয়া, দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস। এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোনো কারণেই যদি স্টেপ ডাউন করেন, এটাকে রিটেক করা, আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়নকে নিয়ে আবার রাশিয়ার উপরে ওই জায়গাগুলো ছেড়ে দেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করা, এবং এভাবে এই অর্থনীতিটাকে মানে স্যাংশনের মাধ্যমে ঘিরে রাখা। এবং এই ঘিরে রাখার ক্ষেত্রে অক্সিজেন দিয়ে যারা বাঁচিয়েছেন তারা হচ্ছেন চায়না এবং ইন্ডিয়া। দ্যাট ইজ ওয়াই মানে ভারতের উপরে এই করকটা নেমে আসছে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বা রিপাবলিকানরা ক্লিয়ারলি তারা বলেছেন, আমরা চায়নার সাথে কোনোভাবে যেভাবে ভারতের সাথে আমরা ট্রিট করতেছি ওই অর্থে আমরা ট্রিট করবো না। কেননা মনে রাখবেন, China is the biggest trading partner of the United States. There are many products that China produced, we use it. সো যখন কারণে আমেরিকান লাইফ হ্যাম্পার হবে, এই কনসিডারে এটা করতেছেন। আর আর আমেরিকানরা কোনোভাবেই ভারতের উপর নির্ভরশীল নয়। দেয়ারফর ভারত এখানে বলির পাটা হবে। আর দেয়ার আর মেনি রিজনস ওয়াই ইন্ডিয়া উপরে প্রেসিডেন্ট বা আমেরিকানরা ভেরি অ্যাংরি। বিকজ মনে রাখবেন, মানে যারা ট্রেইটর, বিশেষ করে আমেরিকার সাথে যারা ট্রেইটর হয়, মানে এই ধরনের মানে ট্রেইটর বাংলা হচ্ছে কি, যেটাকে আমরা প্রতারণা, এই প্রতারণা যারা করে বন্ধু সেজে, এদেরকে আমেরিকা কখনো ক্ষমা করে না। দেয়ারফর নরেন্দ্র মোদী গভর্নমেন্ট বা বিজেপি গভর্নমেন্ট বা দিস ইন্ডিয়া গভর্নমেন্ট উইল পে হ্যাভি প্রাইস ফর দ্যাট। বিকজ তারা মনে করেন তারা সব কিছু দিয়েছেন ভারতকে, দেওয়ার পরেও তারা যে বিট্রে করেছেন, তারা এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে, যুক্তরাষ্ট্রের স্যাংশনকে উপেক্ষা করে তেল কিনেছেন, ওই তেল পরিশোধিত করে বিক্রি করতেছেন ওয়ার্ল্ড মার্কেটে। দে ডিডন্ট লাইক ইট। এই যে বিশ্বাসঘাতকতা, এই বিশ্বাসঘাতকতাটা কোন অবস্থাতেই যুক্তরাষ্ট্র মেনে নেয় নাই। এবং দেয়ারফর দেয়ার ইজ এ কনসিকুয়েন্স। এবং আজকে যদি ডেমোক্রেটসরা আবার ক্ষমতা থাকতো, আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলে দিতে পারতাম, সব মানে ডক্টর ইউনূসের জন্য তো সাতকুর মাপ থাকতোই, এটা এখনো আছে যদিও যুক্তরাষ্ট্রের। কারণ বাংলাদেশের ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প হলেও পলিসি চেঞ্জ হয় নাই। পলিসি চেঞ্জ হতো কিভাবে জানেন? যদি ভারতের সাথে সম্পর্ক, মানে যুক্তরাষ্ট্রের বা নরেন্দ্র মোদী গভর্নমেন্টের সাথে আরো নিবিড় সম্পর্ক থাকতো এই মুহূর্তে ভারতের, তাহলে বাংলাদেশে বিপজ্জনক অবস্থা তৈরি করতো ভারত প্রেসিডেন্ট ট্রাম্পকে দিয়ে। মানে এটা পারে নাই, কেননা এই সম্পর্কের অবনতিটার কারণে মোটামুটি উই আর রেজিস্টার্ড এন্টি ইন্ডিয়ান, এবং আমেরিকা, উই আর ভেরি গুড উইথ আমেরিকা রাইট নাও। আদারওয়াইজ আরো খারাপ। যদি বাইডেনের বা ডেমোক্রেটসরা ক্ষমতা থাকতো, তাহলে মনে রাখবেন ডক্টর ইউনূস থাকতেন ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল হেড অফ স্টেট অন দিস প্ল্যানেট রাইট নাও। নট অনলি দ্যাট বাট অলসো আপনার উনি অনেক কিছু করতে পারতেন, এবং আমেরিকার কাছ থেকে সরাসরি এখনো আমেরিকা বাংলাদেশের ক্ষেত্রে যে পলিসিটা, সেই পলিসিটা আগের পলিসিটাই বজায় রেখেছে। বিকজ মনে রাখবেন, শুধু ব্যক্তি বা ইন্ডিভিজুয়ালের উপরে আমেরিকান পলিসি নির্ধারণ হয় না, পলিসি নির্ধারণ হয় আমেরিকান ইন্টারেস্টের উপর ভিত্তি করে। নাও আমি যখন আমেরিকান ইন্টারেস্টের কথা বলি, আপনারা তখন বলবেন সম্ভবত আমাদেরকে সেন্ট মার্টিন নিবে, টাকা নিবে, পয়সা নিবে। এই যে মূর্খতা আমাদের রাজনৈতিক বিশেষজ্ঞদের আর রাজনীতিবিদদের, এটা একটা বিপজ্জনক আমাদের দেশের জন্য। এজন্য 54 বছর পরেও স্বাধীনতার একটা প্রতিষ্ঠান তারা দাঁড় করাতে পারে নাই। এটা তাদের এখানে বুঝতে হবে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ আমেরিকা অ্যাবাউট। They have no interest or nothing that they can take like money or anything out of Bangladesh. That's not how this country is. So এটা না জেনে এইগুলো নিয়ে বলা, আপনি যারা, এটা এক ধরনের মূর্খতা। তাদের অন্য ধরনের ইন্টারেস্ট আছে, পলিটিক্যাল ইন্টারেস্ট আছে, ইনফ্লুয়েন্সিয়াল ইন্টারেস্ট আছে, এটা থাকতে পারে অফকোর্স, বাট ওইগুলো নাই। সো মেইন জিনিস হলো এখানে। সো আমরা মনে করি এই জায়গাতে যে বাংলাদেশের ক্ষেত্রে পলিসি আগের মতোই আছে, তবে হয়তোবা মানে ডক্টর ইউনূসের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের ওই ধরনের সৌহার্দ্যপূর্ণতা নাই যা বাইডেনের মতো ছিল, যারা 24/7 যে কোন সময় বাইডেনের মতো প্রেসিডেন্টের সাথে আপনার ডক্টর ইউনূস কথা বলতে পারতেন, ডেমোক্র্যাটসরা থাকলে যাদের ইনফ্লুয়েন্স আছে। ফর এক্সাম্পল ক্লিন্টন ফ্যামিলি ইজ দ্য কি অফ অল আমেরিকান পাওয়ার, রাইট, পার্টিকুলারলি টুয়ার্ডস ডেমোক্র্যাটস। সো ডেমোক্র্যাটসরা ক্ষমতা থাকলে ক্লিন্টন ফ্যামিলি সব কিছু ঠিক করে দিতেন তারা বাংলাদেশের জন্য। নাও let me talk about India right now. So India wouldn't get the relief from the United States, এবং প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছেন। সেটা কি?
সেটা হলো যে যদি এই আলোচনা ব্যস্ত যায় তাহলে আরো স্যাংশন পড়বে ভারতের উপরে। দিস ইজ অ্যানাদার ব্যাড থিং ফর ইন্ডিয়া। এবং যে ধরনের মিডিয়া খু চলছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতে, all are being watched। এবং আপনি শুনলে খুশি হবেন, আমি শুনেছি যে অর্ণব গোস্বামী যে রিপাবলিক বাংলার যে প্রপাগান্ডিস্ট চ্যানেল যেগুলা বাংলাদেশ এবং মুসলমান এবং আমেরিকার বিরুদ্ধে বর্তমানে যারা আছে, উনি হি ওয়াজ রিফিউজড এন্ট্রি টু দ্য ইউনাইটেড স্টেটস, অর্থাৎ ভিসা দেয় নাই তারা। সো you know this is what exactly going on, ladies and gentlemen. So ভারতের সাথে এই সম্পর্ক এটা আমাদেরকে শান্তিতে রাখবে। ভারতের সাথে সম্পর্ক খারাপ ভালো এটা বাংলাদেশের ইন্টারেস্ট না, কিন্তু ওই অর্থে ইন্টারেস্ট যেহেতু তাদের অ্যাগ্রাসন বাংলাদেশে চলছে অন্তত এই মুহূর্তে। আবারও বলছি, এবং এটা সেদিন বলেছেন ট্রেজারি সেক্রেটারি অফ দ্য ইউনাইটেড স্টেটস, অর্থমন্ত্রী আমরা যদি বলেন যে ভারত কোনো ইনফ্লুয়েন্সিয়াল রাষ্ট্র নয়। ইনফ্যাক্ট এটা আমি আজকে কয়েক বছর মাস ধরে বলে আসছি আপনাদের সামনে, আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, ইন্ডিয়া ইজ নট অ্যান ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রি, নোওয়্যার। তাদের কোনো ইনফ্লুয়েন্স নাই পৃথিবীর কোথাও। কোথায় আছে? বাংলাদেশে। কোথাও? শেখ হাসিনার কাছে। দ্যাট ইজ ইট। শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের এই অথর্ব মানুষ যেগুলো আছে এগুলা ছাড়া ভারতের আসলে কোনো ধরনের ইনফ্লুয়েন্স পৃথিবীর কোথাও নেই, কিন্তু বাংলাদেশে ছিল শুধু এদের কাছে। বাংলাদেশ ইজ টি শার্ট প্রজেক্ট বাই চায়না। আচ্ছা, স্টার্ট টেসলা প্রজেক্ট বাংলাদেশ, স্টার্ট টু স্টার্ট টেসলা প্রজেক্ট। আচ্ছা, টেসলা প্রজেক্ট বাই চায়না সাপোর্ট ইন জানুয়ারি। আচ্ছা, এগুলা হবে। এবং আপনাদেরকে বলি, আমি বারবার বলছিলাম মনে নাই, গার্মেন্টস ইন্ডাস্ট্রি জাস্ট আ ফ্লারিশিং আন্ডার দিস গভর্নমেন্ট, ফ্লারিশিং গার্মেন্টস ইন্ডাস্ট্রি বুমিং রাইট নাও ইন বাংলাদেশ। আমি যদি বাংলাদেশে থাকতাম যে কোনভাবে একটা গার্মেন্টস করার চেষ্টা করতাম, বিশ্বাস করেন। কারণ বাংলাদেশে বর্তমানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আমেরিকান কোম্পানিগুলো ভারতের সাথে এই অস্থিরতা, চায়নার সাথে অস্থিরতার কারণে, এজন্য আমাদের লিডাররা যদি সৎ হয়, শুধু আমার কথা যদি গভর্নমেন্ট শুনে, ইন টার্মস অফ আমেরিকা, বাংলাদেশের মানুষ গার্মেন্টস ইন্ডাস্ট্রি আর আমেরিকান বিজনেসের জায়গা দিতে পারবে না, আমার কথাগুলো যদি শুনে, বুঝছেন। আর যদি আপনি ওই যারা জীবনে বুঝে না কোনো কিছু, যারা জানে না কোনো পলিসি, যারা 34 বছর আগে মানে আন্তর্জাতিক সম্পর্কের বই পড়ে এখনো বক্তব্য দেয়, এদের কথা শুনে বাংলাদেশ বিপদে পড়বে। মনে রাখবেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে কিভাবে তার সাথে কিভাবে কাজ করতে হয় পাকিস্তান দেখিয়েছে। সেদিন আমি বলেছিলাম পাকিস্তান এর পরামর্শ নেওয়া উচিত, কিভাবে রিপাবলিকানদের বা প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে চলাফেরা করতে হয়, এখন এটা শেখা উচিত বলে আমি মনে করি পাকিস্তানের কাছ থেকে। কারণ পাকিস্তানের অনেক সাবধানে আপনার লাইভে পেলাম, অনেক সাধনার আপনাকে লাইভে পেলাম। Why brother, I am on YouTube always, because আমার তো ফেসবুক বলতে সারে, এটা তো আমি ফেসবুকে আর লিখতে পারবো না কখনো, কারণ এটা আওয়ামী লীগ এতটা এমনভাবে আমাদের প্রোফাইলগুলোকে তারা ফেসবুকের কাছে নষ্ট করে গেছে যে কোনো কিছু বলে ফেসবুক মনে করে ও এই তো সেই লোক। কারণ বছরের পর বছর আমাদের বিরুদ্ধে রিপোর্ট, আমাদের প্রোফাইলগুলোর উপর রিপোর্ট সব দেওয়া দিছে। এর জন্য ফেসবুক থেকে আমরা আর কোনোদিন মানে মুক্তি পাবো না, তো আমি তো পাবোই না, এটা তো আমি দেখলাম। আমি তো এখনো আমি সাফার করতেছি। ইউটিউবে আছি, আপনারা যারা আছেন আবার শুরু করেন না, আমি আসি, আপনারা সমর্থন দিয়ে যাবেন। এই যে এখানে ইউটিউব আছে, আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এটাকে বড় করতে হবে আমাদেরকে চ্যানেলটা, কারণ ইউটিউবটাই সবচেয়ে বড় নিরাপদ। এটা আমি আগে বুঝি নাই, পরে বুঝেছি যখন আমি সব কিছু কইয়ে বসেছিলাম তখন। এখন আমার প্রোফাইল আছে, একটা পেজও আছে মরহমান মাসুম, আপনারা জানেন। এগুলা বড় করতে হবে, করা যাবে, আমি তো সময় দিতে পারি না। এজন্য আমি যদি অন্যান্য যারা আছে তাদের মতো নিয়মিত মানুষ ঘুমায় থাকে আমি তখন লাইভ করি। এটা আসলে মানে এটা বড় করা আর ছোট করার সাথে তো আমার কার্যক্রমের সাথে সম্পর্ক নাই, যদিও এটা দরকার, এটাই হলো সবচেয়ে বড় জিনিস। আচ্ছা, এখানে বলি, সো above all let me give you the summary or to the sum up, right, is that এই যুদ্ধে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন he won everything, but is President Trump lost to this war? Is not, so to this summit, not at all. অন্তত উনি জয়ী না হলেও উনি হারেননি। তার মেনি রিজনস আমি আপনাদেরকে দেখিয়েছি। ইউরোপিয়ান ইউনিয়নের মানে মনোভাবটা কি এটা আমি সংক্ষেপে বলে দিলাম, ভারতের অবস্থান কি হবে সেটা বলে দিলাম। ভারত মিডিয়া যেভাবে বিষাদগার করে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, এই সম্পর্ক আর উন্নতি হবে অন্ততপক্ষে এই সরকারের আমলে, এটা আর আমি বলতে পারতেছি না। দিস ইজ দ্য বটম লাইন। এবং যদি রাশিয়ার সাথে কোনো ডিল না হয় ইন টার্মস অফ ইউক্রেন, ভারতের উপরে করক নেমে আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ওয়াই? বিকজ মনে রাখবেন, ভারত বন্ধু সেজে বিশ্বাসঘাতকতা মানে ট্রেইটর হিসাবে আবির্ভূত হয়েছে যুক্তরাষ্ট্রের মানে কাছে বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, সেটা প্রমাণিত। অ্যান্ড নট অনলি দ্যাট, ব্রিক্স
ব্রিক্স দেশে, ব্রিক্স কান্ট্রি, আমি আবারও বলছিলাম ডিডলারাইজেশন প্রজেক্ট, পার্ট অফ ডিডলারাইজেশন প্রজেক্ট, সেই প্রজেক্টে ভারত অন্যতম সহযোগী এবং স্পন্সর এবং প্যাট্রন। United States of America, they don't like it. So there are many reasons why China is their certified adversary, but not India. But India, I mean, they misbehaved with the United States, went against the interest of the United States, although India is the best ally or friend, the thought in the past, not anymore, ladies and gentlemen. So this is from me in terms of this summit. ভালো থাকবেন, কথা বলেন। দর্শক আলোচনা শুনে বুঝতে পেরেছেন যে আসলে পুতিনের ক্ষমতা রয়েছে, পুতিন একজন যে কূটনৈতিক সেটা তিনি প্রমাণ করেছেন এবং তিনি একজন চক্ষুষ মানুষ। তিনি আমেরিকার পাঁচটি প্রেসিডেন্টকে তিনি মুখোমুখি হয়েছেন, তাদেরকে ফেস করেছেন এবং তার সাথে রাজনীতি করে এখনো পর্যন্ত টিকে আছেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, তারপরে সাহস করে গিয়েছেন। তার মানে পুতিন জানে পুতিনকে আন্তর্জাতিক আদালত কিছু করতে পারবে না, কারণ আন্তর্জাতিক আদালত পুতিনদের ছাড়া চলবে না। তো পুতিন যদি এখন অথবা আমেরিকা গিয়েছেন, এখন পৃথিবীর যে কোনো দেশে যেতে পারেন, যে কোনো দেশ থেকে নিতে পারবেন। আমেরিকা যেখানে তাকে আমন্ত্রণ জানিয়েছে, সেখানে অন্য দেশ তো এই ভয় করতেই পারে না পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে, আমেরিকা কিছু করবে। অর্থাৎ আমেরিকাও পুতিনের কাছে ধরা, পুতিনের কাছে পরাস্ত আমেরিকাও, আমেরিকা নিজেও, আন্তর্জাতিক আদালত আছেই সব কিছু। আমেরিকাকে পুতিন বুঝিয়ে দিয়েছে যে আসলে তোমরা সব কিছু না, বরং পৃথিবীর একটা অংশ এখন আমাদের হাতেও আছে বা আমরাও ক্ষমতাসীন।